জুলাই গণহত্যা সহ নানা অপকর্মের দায়ে দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় বইছে। তবে বিষয়টা একদমই নতুন কিছু নয়। বাংলাদেশে এর আগেও অনেক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধে বেশ কয়েকটি আইন রয়েছে বাংলাদেশে। এর মধ্যে 1974 সালের বিশেষ ক্ষমতা আইন। এতে বলা হয়েছে যদি কোনো রাজনৈতিক দল বা সংগঠন আইন লঙ্ঘন করে তাহলে সরকার তা নিষিদ্ধ করতে পারে। এছাড়া তাদের সম্পদ ও তহবিল বাজেয়াপ্ত করার ক্ষমতা রাখে। 1978 সালে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সে বলা হয়েছে কোনো রাজনৈতিক দল দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা বা নিরাপত্তা পরিপন্থী মতবাদ প্রচার বা কার্যক্রমের উদ্দেশ্যে গঠিত করতে পারবে না। এতে আরও বলা হয়েছে কোনো গোপন সংগঠন, দল বা অস্ত্রধারী কোনো গোষ্ঠী পরিচালনা করতে পারবে না। স্বাধীনতার পর 1972 সালে ধর্মনিরপেক্ষতা সংবিধান প্রতিষ্ঠার পর অন্য সব ধর্মভিত্তিক দলের সাথে জামাতকেও নিষিদ্ধ করা হয়। পরে বিচারপতি সাইমের আমলে তা প্রত্যাহার করা হয়। যদিও পরে জিয়াউর রহমানের শাসনামলে 1979 সালে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায় জামাত ইসলাম। সর্বশেষ জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয় গত বছরের 1 আগস্ট। আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবাদের অভিযোগে দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। পরে অন্তর্বর্তী সরকার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলে রাজনীতি করার আইনি বাধা মুক্ত হয়। এদিকে রাজনৈতিক দল হিসাবে পূর্ব বাংলা সর্বহারা পার্টি এখনও নিষিদ্ধ। তাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহীর অভিযোগে 1974 সালের আইনে নিষেধাজ্ঞা করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সন্ত্রাস বিরোধী আইনের 8-1 ধারা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। দলটি বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন। রাজনৈতিক দলের বাইরে কিছু সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল। 2005 সালে জামাতে মুজাহিদি বাংলাদেশকে নিষিদ্ধ করা হয় বোমা হামলার অভিযোগে। পরে 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়। দলটি এখনও নিষিদ্ধ রয়েছে। সাইমুল হক খান, সময়ের আলো।